नमस्कार बंधुरा बीपी एस्ट्रो ट्रिपे आपनादेर अनेक स्वागत जानाई। धनु राशि लग्नेर जातक जातिकादेर जन्य अक्टोबर 2024 गोटा मासटी केमन जेते चलेछे तार एकटा ओभारअल आइडिया आपनारा एई भिडियोर माध्यमे पेते चलेछेन। तबे तार आगे एखन जे ग्रहेर स्थिति एबं एई मासे जे ग्रहेर परिवर्तन होच्छे सेटा एकटु आपनादेर जानिये दिई। एखन स्क्रिनेर मध्ये आपनारा जे चार्टटा देखते पाच्छेन एटा अक्टोबर मासेर 1 तारिखेर ग्रहेर स्थिति। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। মাসের শুরুতেই বুধ তুলা রাশিতে প্রবেশ করবে। এই মুহূর্তে আপনাদের দশম স্থান দিয়ে রবি ও বুধ বুধাদিত্য যোগ তৈরি করে গোচর করছে। 10 তারিখের পর বুধ আপনাদের একাদশ স্থানে চলে যাবে, যেখানে অলরেডি শুক্রদেব অবস্থান করছে, এবং 17 তারিখের পর রবিও কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে মানে আপনাদের দশম থেকে বেরিয়ে আপনাদের একাদশে প্রবেশ করবে। একাদশে অবস্থান করছে শুক্রদেব। 13 তারিখে তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, মানে আপনাদের একাদশ থেকে বেরিয়ে আপনাদের দ্বাদশ স্থানে চলে আসবে। এবং মাসের শেষের দিকে মঙ্গলদেব অক্টোবর 20 আপনাদের সপ্তম থেকে বেরিয়ে আপনাদের অষ্টম স্থানে চলে যাবে, মানে মিথুন থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে, যেখানে কিন্তু মঙ্গলদেব নিচস্থ হয়। এটা আপনাদের জন্য একটা নেগেটিভ গোচর। বাকি গোচরগুলো ওভারঅল আপনাদের জন্য পজিটিভ থাকছে। তো ওভারঅল কি রেজাল্ট আপনারা পেতে চলেছেন এই গ্রহের পরিবর্তনে সেটা একটু আপনাদের জানিয়ে দেবো। প্রথমেই বলবো যে শরীর স্বাস্থ্যের দিক থেকে ওভারঅল মাসের প্রথম দিকটা বেটার থাকছে। হালকা ছোটোখাটো কাট হয়তো কেটে যাওয়া, হাতে পায়ে কেটে যাওয়া, এই জিনিসটা আপনারা লক্ষ্য করছেন, সেটা আগামী দিনে কিন্তু আর একটু বড় আকার ধারণ করতে পারে। সেই বিষয়ে আপনাদেরকে একটু বিশেষ খেয়াল আমি রাখতে বলবো। বিশেষ করে মঙ্গল যখন আপনাদের অষ্টমে চলে আসবে এই সময়টা শরীর স্বাস্থ্য বা চোট আঘাত লাগার একটু সম্ভাবনা দেখা যাচ্ছে। গাড়ি ঘোড়া চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। খরচের স্থিতির কথা বললে আর্থিক দিকটা তুলনামূলকভাবে খরচ একটু বাড়তে আপনারা লক্ষ্য করবেন। কোথাও না কোথাও একটু উল্টোপাল্টা খরচ, কন্ট্রোলের বাইরে খরচ হয়ে যাওয়ার চান্সেস এখানে দেখা যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন, কিন্তু তারপরেও কিছু খরচ আপনাদের হাতে বেরিয়ে যেতে পারে হাতের বাইরে। শুক্রদেব আপনাদের দ্বাদশ স্থানে চলে আসবে, তো কিছু লাক্সারির পিছনে আপনারা খরচ করতে পারেন। ওয়াইফের পিছনে কিছু খরচ হওয়ার সম্ভাবনাও এখানে দেখা যাচ্ছে। তো মাসের খরচের হাত আপনাদের একটু বড় থাকবে, আর্থিক দিকটা একটু ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে। পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতি স্বাভাবিক থাকছে, কিন্তু মনের মধ্যে একটা চিন্তা বা দুঃখ পাওয়ার মতো কোনো ঘটনা হতে পারে। পরিবারের কোনো ব্যক্তিদের থেকে আপনাদের মনের মধ্যে একটু চাপ বা কষ্ট পাওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে। সেই বিষয়টা আপনাদেরকে আগে থাকতে আমি একটু অ্যালার্ট করে দিচ্ছি। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য পরিস্থিতি মাসের মিডিল পর্যন্ত স্বাভাবিক থাকছে, তারপরে কিন্তু পড়াশোনায় একটু ব্যাঘাত ঘটবে, পড়াশোনার মনোযোগিতার অভাব লক্ষ্য করা যাবে। যারা কোনো রকম রিলেশনশিপে আছেন, প্রেম প্রীতির ক্ষেত্রে সময়টা পজিটিভ নয়। মাসের প্রথম দিকটা আপনারা পার্টনারের সাথে ঘোরা বেড়ানোর স্থিতি তৈরি হবে, গিফট আদান প্রদানও করতে পারেন, তারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রের দৃষ্টি আপনাদের পঞ্চমে পড়ছে, কিন্তু তারপরে মাসের 20 তারিখের পর থেকে পার্টনারের সাথে একটু দূরত্ব তৈরি হতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে বা যারা দাম্পত্য জীবনে আছেন উভয় ক্ষেত্রেই বলবো রিলেশনশিপটা একটু ম্যানেজ করার আপনাদের প্রয়োজন রয়েছে। বাইরের কোনো ব্যক্তিকে ঘিরে একটু সমস্যা তৈরি হতে পারে, বা কিছু ক্ষেত্রে একটু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মতো জায়গাও এখানে তৈরি হতে দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু মাথায় রেখে চলতে হবে। কিছু নতুন রিলেশন এখানে ডেভেলপ হতে পারে, সেই বিষয়ে একটু খেয়াল আপনাদের রাখার প্রয়োজন রয়েছে। চাকরি বা ব্যবসার কথা বললে দেখুন, কর্মক্ষেত্রে রবির পজিটিভ স্থিতির জন্য কর্ম জায়গাটা আপনারা ব্যালেন্স করতে সক্ষম হবেন। কলিগসদের সহযোগিতায় আপনাদের কাজকর্ম এখানে সহজ হতে দেখা যাচ্ছে। টিম ওয়ার্কের জন্য খুব সহজেই আপনারা আপনাদের কাজ যে টার্গেট সেগুলোকে অ্যাচিভ করতে সক্ষম হবেন। তো ওভারঅল কর্মের স্থিতিটা এখানে আপনাদের জন্য পজিটিভ থাকছে। নতুন কোনো ইন্টারভিউ ইত্যাদি গেলে সেই দিক থেকেও কিন্তু আপনারা সফলতা পাচ্ছেন। তো কর্মের স্থিতি এখানে ওভারঅল আমি পজিটিভই বলবো। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট পজিটিভ।
নতুন কিছু শুরু করার সুযোগ আপনাদের কাছে আসতে পারে, তবে সেই বিষয়ে একটু বুঝে শুনে স্টেপ নিতে হবে। এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে এগোনো আপনাদের জন্য ভালো হবে, নাহলে কিন্তু কিছু ক্ষেত্রে একটু পয়সা ফেঁসে যাওয়া বা লসেস হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল যারা পুরনো কোনো ব্যবসা যেটা করে আসছেন অলরেডি, সেই দিক থেকে আপনারা মনের মতো রেজাল্ট আশা করতে পারেন। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটাকে আমি ওভারঅল পজিটিভ বলবো, তবে যেসব জাতক জাতিকাদের এই সময় মঙ্গলের দশা অন্তর্দশা চলছে তাদেরকে একটু বিশেষ কেয়ারফুল থাকতে হবে, গাড়ি ঘোড়া একটু সাবধান সহকারে চালাতে হবে, এবং যারা আগুন বা ইলেকট্রিক এই বিষয়ে কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো একটু বেশি সাবধান হওয়ার প্রয়োজন আপনাদের রয়েছে। এই দিক থেকে কিন্তু একটু সমস্যা বা ছোটোখাটো বিপদ হওয়ারও চান্সেস এখানে তৈরি হচ্ছে, সেই দিক থেকে আপনারা একটু কেয়ারফুল থাকুন। এবার জানিয়ে দিই এই মাসে শুভ ও অশুভ দিন। ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ দিন হলো 4, 5, 7, 8, 12, 16, 17, 23, 25 এবং অশুভ দিন হচ্ছে 1, 9, 10, 15, 18, 27, 28। শুভ দিনগুলোতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে পারেন। এই দিনগুলো ব্যবহার করলে আপনারা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। কোনো কারোর সাথে দেখা করা বা কিছু ডিল করার জন্য দিনগুলো পজিটিভ, এবং যেই দিনগুলো অশুভ আছে ওই দিনগুলো একটু কেয়ারফুলি আপনারা হ্যান্ডেল করার চেষ্টা করবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ বা নতুন কোনো কাজ শুরু এই দিনে না করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর 2024-এর মাসিক রাশিফল। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।